আজকে আমি খাবো ফ্রিতে বিয়ের দাওয়াত। হ্যাঁ ঠিকই শুনছো, ওই বিয়ের দাওয়াত যে বিয়ের দাওয়াতে দাওয়াতি ছাড়া বিনা দাওয়াতি যাওয়া এলাও না, কিন্তু আমি যাবো, আমি খাবো। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক, আর দেখা যাক আমরা ফ্রিতে বিয়ের দাওয়াত খাইতে পারি কি পারি না, আর আমরা কি মায়ের খাই কি খাই না। আজকে আমরা কোন বিয়েতে যাব, বিয়েটা কোথায় আমরা কিছুই জানি না। আমরা শুধু রাস্তা ধরে চলতেই থাকবো, আর যদি চলা অবস্থায় কোনো বিয়ে দেখি ওই বিয়েতে ঢুকে যাব, কারণ এটা করতে আমাদের বেশি মজা লাগবে। আর এটা করার আজকে একটা কারণও আছে, বলো কি? কারণটা হলো গাইজ, আমরা বাইক রাইডে বেরিয়েছিলাম বেসিক্যালি। হ্যাঁ, তো আমরা বাইক রাইডে বেরিয়েছিলাম, আমরা মূলত 3 জন, কিন্তু আমরা ভাবলাম যে ক্ষুধা লাগছে, চলো একটা বিয়ে বাড়িতে যেয়ে একটু খেয়ে আসি। হ্যাঁ, ও ভাই রে ভাই, আজকের ভিডিওটা পেটের দায়ে হইতেছে গাইজ। বিয়ের দাওয়াতে আল্লাহর তরফ তো কেউ যাইবে, আমরা আল্লাহর তরফ থেকে, ঠিক আছে? আর গাইজ আমরা 3 জন যাইতেছি, এই 3 জন কে কে সেটা বলি। ফার্স্টে তো আমি, আর সেকেন্ডে হলো এই যে আমার মামা। আসলে মামার একটা সমস্যা আছে, যেটা আমরা কেউ কোনো গেট আপ নেই নাই। দেখো মামার অবস্থা দেখো, শার্ট জ্যাকেট কোনো চুলমুল সব আল্লোয় আছে, আর আমাকে দেখো ট্রাউজার। আমি জুতা দ্বারা কি বেঙ্গুলি জুতা, এই দেখিস না জুতা, এই দেখার দরকার নেই। আর আমার বাইরের অবস্থা দেখাই, কেমন করে, আরে অত ভালো লাগছে। তো গাইস চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কমেন্ট সেকশনে অনেকেই চুল পাকনামি করে বলবো যে ফ্রি খাচ্ছে, এটা করছে ওটা করছে। আরে ভাই, তোমরা অনেকেই এইসব কাজ করো, পার্থক্য কি? আমরা দেখাই, তোমরা দেখাও না। আর আমরা মূলত দেখানোর কারণে আজকে ভিডিওটা করতেছি। শাবাশ বেটা। আর চলো আজকের মিশন শুরু করা যাক। কাকা সামনে কোনো বিয়া টিয়া আছে? বিয়া নাই, দেখেন না আপনার, দেখেন না খিদা লাগছে বুঝছেন? কোন বাড়ি না আমাকে ক্ষুদা লাগছে, বিয়া বাড়ি খুঁজতেছি, যেখানে পাবো ওখানে ঢুকমু। বাজারে বাজারে বুদ্ধেশ্বর বাজারে। তো চাচার এই কথা শুনে আমরা অনেক আশা নিয়ে সামনে যেতে থাকলাম, এই আশায় যে ভোজেশ্বর বাজার মানে আমাদের শরীয়তপুরে এটি একটি বাজার। তো অনেক আশা নিয়ে যাচ্ছি যে ভোজেশ্বর বাজারে কোনো বিয়ে থাকবে, যেহেতু কাকাই বলছে, আর যেহেতু সে বুড়া, তো সঠিকই বলছে। বুড়া মানুষ তো কোনোদিন কোনো মিথ্যা কথা বা ভুল কথা বলে না। তো যেহেতু কাকাই বলছে, বুড়া কাকাই, তো সঠিকই হবে। তো যাই দেখি পাওয়া যায় কিনা। কিন্তু এইখানে আসার পর দেখি আশেপাশে কোনো বিয়েই নেই। কি বলবো গাইস, কাকা কি তাহলে আমাদের সাথে মজা নিল? আমরা কিন্তু ভালোভাবে খুঁজছি, কিন্তু কোনো বিয়ে শাদী পাই নাই। গাইস বলছে বাজারে বিয়া, গাইস এটা তো বাজার, কিন্তু কই বিয়ে? তো বিয়ে দেখতেছি না। কাকা কি হুদে কইলো, আমরা সামনের দিকে যাই গাইস। গাইস আরেকটি বাজার, কোন একটা বিয়ার গেট নাই। কি 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 কে খিদা লাগছে না? খুঁজতে খুঁজতে আমরা ইটালিতে চলে আসলাম। ইটালি মানে এটা হচ্ছে নড়িয়া। নড়িয়াকে আমরা শরীয়তপুর ইতালি বলে থাকি। একদম মেইন রাস্তা ধরে আমরা নড়িয়াতে চলে আসছি, যে এখানে হয়তো কোনো বিয়ে থাকবে এই আশায়। দেখা যাক নড়িয়াতে আমরা কোনো বিয়ে খুঁজে পাই কিনা। বিয়া বাড়ি তো দেখি, বিয়া গাড়ি দেখছি। কিন্তু নড়িয়া বাজারে ঢোকার পর যেই বড় জ্যামের মধ্যে পড়ছি, সেই জন্য কাঁচা বাজারের মধ্যে দিয়ে বাইক ঢুকাই দিছি। কিন্তু এত স্ট্রাগল করার পরও আমরা নড়িয়ার মধ্যে কোনো বিয়ে খুঁজে পাইনি। মানে নড়িয়া বাজারে কোনো জায়গায় দেখি নাই যে বিয়ের উৎসব ফুটে উঠেছে। কিন্তু আমাদের মাথার উপরে দেখতেছিলাম একটা হেলিকপ্টার। কিন্তু বিষয়টা হইতেছে রাস্তা জ্যাম, আর বাইক দেওয়া যাইতে জ্যামের মধ্যে মজা লাগতেছিল না, তাই ফুড পান্ডা থেকে একটি হেলিকপ্টার অর্ডার করছি। কিন্তু যেহেতু ফুড পান্ডার হেলিকপ্টার, তা আমাদেরকে পিক করে নাই। জানি না পরে হেলিকপ্টারটা কই চলে গেছে। তো এইভাবে দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে আসলাম নদীর পার, মানে মুলফতগঞ্জ। কারণ এই দিকে হর হামেশা বিয়ে শাদী থাকে, যেহেতু নদীর পার। আই ডোন্ট নো এই কথার মানে কি, নদীর পার বিয়ে থাকে। যাই হোক, আমরা আরেকটু গ্রামের ভিতরে চোখ রাখবো, দেখবো যে গ্রামের ভিতরে কোনো বিয়ে শাদী আছে কিনা। A few moments later. বিয়ে বাড়ি কোন দিকে? বাসার নাম কি আগে? কোনো নাম নেই, বিয়ে বাড়ি কোন দিকে? এইদিকে। বড় বিয়া, তোমার বিয়া? গাইস পাইছি।
গাইস খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি একটি দাওয়াত, কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম এটা একটা সুন্নতে খাতনার দাওয়াত, তাই আমরা এখানে আর থামি নাই, আমরা আরো সামনের দিকে গেলাম, যে দেখি যে একটি বিয়ের গেট, ভাবছি এটার মধ্যে হয়তো বিয়ের দাওয়াত, তো ঢুকে পড়লাম এটার মধ্যে। পরে শুনি আগে যেই পাশে প্যান্ডেল দেখছিলাম ওইটাই এই বিয়ের দাওয়াত, গেট এখানে প্যান্ডেল ওইখানে, জায়গা সংকট, বুঝতে পারছি বিষয়টা। চলো গাইস মিশন কমপ্লিট করা যাক। তো গাইজ আমরা ফাইনালি একটা বিয়ে খুঁজে পেয়েছি, আর খুব ভয় লাগতেছে। আমরা প্রথমে মনে করছি শূন্যতে খাতনা, চলো এখন ঢুকা যাক আর ঢুকে দেখা যাক কি হয়। আর ক্যামেরা একটু হাইডে থাকবে, আর খুব ভয় লাগতেছে, দাগা মাগা গাইজ সব বাইরে যেতেছে আমার ডরে। গাইজ আমি করে প্লেট টেলেতে খাওয়ান দিয়ে আমরা ওই কোনো তো জায়গায় খাইতে পারি। অনেক মুরব্বি, তো মুরব্বি দেখলে বুকের ভিতরে কামড় দেয়, যদি দৈরা কয় এবারটা। A few moments later. এই যে ওর প্লেট আগে দিলে ভালো। আর তুমি দাও না, হ্যাঁ ইয়া কর, তুমি দাও। দেন আপনার কষ্ট করে লাগবে না, আমি নিয়ে সবজিটা একটু দিয়ে তো, সবজিটা সুন্দর লাগতেছে অনেকদিন, সবজিটা একটু দিয়ে দিন। দ্যাট ইজ সবজি সবজি সবজি। তো গাইস আগে সবজি দিয়ে খেয়ে দেখি। গাইস মজা অনেক, সবজি 10-এর ভিতরে 5। গাইস মজা অনেক, शाबाश बेटा। এবার চলো রোস্ট। মামা আপনি কিছু কেমন লাগতেছে বলেন কিছু। মরিচটা খারাপ, মরিচে কি জন্মের ঠিক নেই, এটা আমার জালে লাগছে। মরিচের বলে জন্মের ঠিক নেই, জ্বালায় লেগে আমার মুখ। আরে ভাই রে ভাই, কে তুমি? তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা হাত ধুইতেছি এবং সাকসেসফুলি আমরা খাওয়া দাওয়া শেষ করতে পারছি। অনেকে হয়তো সন্দেহ করছে, কিন্তু মায়ের দেয় নাই আইসা, সবার চোখের আড়াল হয়ে আমরা খেয়ে দিয়ে এখন হাত ধুইতেছি। তো গাইস ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে বিয়ের দাওয়াত তো দেয় নাই, কিন্তু বিয়ে বাড়ি থেকে খানা দানা খেয়ে এসেছি। এখন এই বিয়ে বাড়ির খানা দানাকে যদি আমি 10-এর ভিতরে রেট করি, তাহলে 10-এর ভিতরে আমি দেবো 7.5। ওই এক পোলা আম করে গেছিল বিনা দাওয়াতি, ওর কষ্টে আমরা 0.5 কেটে দিচ্ছি। ঠিক আছে, আমরা আবার একটু ফেয়ার গেম খেলি, তো আমাদেরকে কষ্ট দিলে আমরা ওটা একটু শোধ নিয়ে নিই কোনো না কোনো জায়গায় দিয়ে। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। মিয়াও 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 মিয়াও।